হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ মাই অ্যানাদার নিউ ব্লগ। তো আজকের ব্লগে আমরা চলে যাচ্ছি সবাই মিলে আসমিতা খেলা দেখতে। আর এদিক দিয়ে এত সুন্দর রাস্তা, এইটা তো ভিডিও না করলে হয় না। রাস্তাটা ভিডিও করতে করতে আমরা চলে যাচ্ছি খেলা দেখতে। আমরা চলে যাচ্ছি একটি টাটা গাড়ি আর কি, যেটা চাঁদের গাড়ি বলে আর কি সব সময় ও অনেকে। তো ওই গাড়ির মধ্যে আমরা সবাই উঠে পড়লাম। অনেক সময় আমরা বাস দিয়ে যাই, কিন্তু আজকে আমরা টাটা গাড়ি দিয়ে পাইছি, যেটা পাই সেটা দিয়ে চলে যাই আমরা খেলা দেখতে। যেহেতু প্রায় 20 কিলো রাস্তা, ওইটা যদি আমরা অটো কিংবা এই সব গাড়ি দিয়ে যাই আমাদের খরচ পড়ে যায় প্রায় এই 100-150 টাকার মতো খরচ পড়ে যাবে আর কি। এই জন্য আমরা বাস কিংবা ট্রাক এসব জিনিসই বেছে নেওয়ার চেষ্টা করি সব সময়। তো এর পায়ে দিয়ে আমি একটু ক্যামেরার সামনে আসলাম। আসলে আমার অবস্থা খুবই খারাপ, যেহেতু আমি খুবই টেনশনে আছি যে কুরিয়ার বিষয়টা নিয়ে আর কি। এই জন্য গাড়িতে আসতে আসতে আমরা অলরেডি খেলার মাঠে চলে আসলাম। দেখেন রাস্তাতে কী অবস্থা, এখন বাজে মাত্র 2টা 40 নাকি 50 বাজে। এই সময় এই অবস্থা, মানুষের যে ডাল, এমনভাবে মানুষ আসে আমার মনে হয় না যে কোনো একটা ইন্টারন্যাশনাল খেলাতে এরকমভাবে মানুষ যায়। তো ফাইনালে তো গতবার আমি খেলাই দেখতে পারি না, তার জন্য আমরা বাড়িতে চলে আসতে হয়েছিল। এইবারও কিন্তু অনেক দর্শক, দেখেন অলরেডি প্রায় 2টা বাজে মনে হয়, 2টা 43-50 বাজে বললামই তো। তো ওই সময় এত মানুষ, আর ওই দিকে দেখেন কি বানছে, মাছা বান্ধে রাখছে, ওইটার টিকিট নাকি 200 টাকা। তো আমরা তো ইন্টারন্যাশনাল খেলার মধ্যে এত টাকাতে টিকিট কিনি না, কি বলবো খেলা দেখতে। তো আমি কাটতে পারতেছি না। অনেকে যারা মনে করেন টাকার গরম আছে তারা একটা একটা করে কেটে নেয়। তো অনেকেই উঠে উপরে, যেহেতু যখন আর খেলা দেখবার কোনো পরিস্থিতি খুঁজে পায় না, তখন অনেকে দেখেন গাছের আগাতে পর্যন্ত বসে খেলা দেখে। তো ওরা তো এখানে উঠবো, ওটা টাকা দিয়ে। আর আরেকজন দেখলাম বিক্রেতা চা বিক্রি, কফি বিক্রি করতেছে। তো সুন্দর, অনেক সুন্দর একটা ব্যবসা, আমার কাছে খুবই ভালো লাগলো তার এই ব্যবসায়িক সে দেখি আর কি। আর মানুষ দেখেন, মানুষের যে কী অবস্থা, এত মানুষ রাস্তাটা, মানে রাস্তা থেকে মাঠটা একটু নিচে হওয়ার কারণে কিন্তু এখানে মানুষ খেলা দেখতে আরও সৌন্দর্য দেখায়। আর সারিবদ্ধভাবে একজনের পিছনে আরেকজন দাঁড়ালেও খেলা দেখতে পারে। আর ওই দিক দিয়ে ফুলকলি টিম মনে হয় নামতেছে, কিছুক্ষণের মধ্যে তারা মাঠে উপস্থিত হবে বলে মাইক দিয়ে ঘোষণা করতেছে। আর দেখেন দর্শক, গাছের আগার ডাগার মধ্যে দর্শক, এত দর্শক আমি কখনো দেখি নাই। তো ফাইনালে দেখাবো আমি শুধু দর্শকগুলাকে, আমি খেলা দেখতে তো পারবোই না। তো দর্শকগুলাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ফাইনালের মধ্যে। তো আজকে খেলা দেখতে দেখতে প্রায় যে বলদিয়া যে টিম, ওরাও নামে আসলো আর কি মাঠের মধ্যে। তারাও হালকা করে প্র্যাকটিস করতেছে। তো তাদের মধ্যে কিছু ফরেনার আছে, আমি আসলে ফরেনারকে রেফার করি না। যদি ভালো খেলাক বাংলাদেশের যে প্লেয়ারগুলা, তাদেরকে ভালো স্কিল ডেভেলপ করুক। তো তারা, আমি চাই ইন্টারন্যাশনালি একদিন খেলে ভালো খেলুক। তো আমরা যদি ফরেনার আনি, তো আমাদের দেখা যায় তাদের বডি বাড়া একটু ভালো। তো আমাদের বাংলাদেশি যারা আছে তাদেরকে মনে করেন যে খেলার তো এরকম ডিমান্ডটুকু পাই না। ওইটা আমি সবসময় বলি এরকম। আমি মনের মধ্যে আরেকজন দেখেন অনেক সুন্দর স্কিল দেখাইতেছে, তো সবাই হা করে চায়া আছে, আসলে তার স্কিলটা খুবই ভালো। অন্য আরেকজন লম্বা করে কিক মারি দিলেন। আর এই যেন আমি যে ফরেনারের কথা বললাম, 2জন ফরেনার, তো ওরা আসলো। মোটামুটি তারা ভালোই খেলছে, এতটাও খারাপ না মোটামুটি। তো আমি রেফার ভালো চোখে দেখি, যদি বাংলাদেশের যে প্লেয়ারগুলো তাদের দ্বারাই খেলানো, তারা যদি এরকম করে দেয়, কোনো ধরনের ফরেনার লওয়া যাবে না খেলার শুরুতেই। তো আমার কাছে খুবই ভালো লাগতো এই বিষয়টা। তো বাংলাদেশের যারা বড় বড় খেলোয়াড় তারাও সাপোর্ট পাইতো আর কি, খেলার যে অংশগ্রহণ করতে পারতো। এই ফরেনারদের জন্য বাংলাদেশি অনেকরা খেলতে পারে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর খেলাতে বিজয় হলো বলিয়া, আর ফুটন্ত গোলে 1-0 গোলে তারা জিতেছে আর কি। তো আমার কাছে ফুটন্ত গোলে হারলেই ভালো লাগতো। তো আর দর্শকের যে অবস্থা দেখেন, মাঠের ভিতরে কেমনভাবে দর্শক আসতেছে, আসলে এত পরিমাণ দর্শক হয়। তো ওইটাই সেমিফাইনাল, লাস্ট সেমিফাইনাল ছিল। ফাইনালে আগামীতে আমি ফাইনাল খেলাটা তো দেখানোর চেষ্টা করব অবশ্যই, খেলা দেখতে পারি আর না পারি তো ভিডিও করার চেষ্টা করব। আর আপনাদের সামনে যে কত পরিমাণ মানুষ হয়েছে খেলার মধ্যে, ওইটুকুও তুলে ধরার চেষ্টা করব আগামী ভিডিওতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। অবশ্যই আমার চ্যানেল এবং ফেসবুক পেজ দুটোই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। আর দেখেন এখন খেলা থেকে যাওয়ার সময় যে কী অবস্থা,
ওইঠো প্রচুর মানুষ, হাঁটতে পারতেছে না, এরকম একটা অবস্থা।